সৌদি আরব থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছে সান্ডা খাওয়া জায়েজ কি না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে দিয়েছেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা হালাল খাবার খাও। সৌদি আরব থেকে যে ভাই আমাকে প্রশ্নটা করেছেন তিনি এই সম্পর্কে জানে না বিদায় জানতে চেয়েছেন। তো এই যে সান্ডা, যেটা বর্তমান ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো খুব ভাইরাল হয়েছে, এই প্রাণীটা আমাদের নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও প্রচুর পরিমাণে সৌদি আরবে পাওয়া যেত। সে সময় আমাদের নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তার স্ত্রীর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। হঠাৎ করে তার স্ত্রী এই সান্ডা নামক এই প্রাণীটাকে রান্না করে ভুনা করে তার সামনে দিয়েছেন। আমাদের নবী বললেন, আমাদের নবী যখন সেটা খাবেন, খাওয়ার আগে তাকে একজনে তার আরেক স্ত্রী প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে এই প্রাণীটা খাবেন, যে এই মাংসটা যে আপনি খাবেন, আপনি জানেন এটা কিসের মাংস? তিনি বললেন কিসের মাংস? উত্তরে দিলেন যে এটা সান্ডার মাংস। তো আমাদের নবী আর সেটা খেলেন না। তাকে বলা হলো এটা কি খাওয়া হারাম? তিনি বললেন না, এটা খাওয়া হারাম না, আমার দৃষ্টিগোচর, আমার এটা পছন্দ না, আমি এটা খাই না, আমার রুচিতে আসে না। এরপরে সেখানে আরেকজন সাহাবা ছিল, সে কিন্তু সেই সান্ডার মাংস খেলেন, আমাদের নবী বারণ করলেন না। তাহলে যেহেতু বারণ করলেন না, আমাদের নবী যেটা হা বলে সেটা হয়ে যায়, যেটা না বলে সেটা হারাম হয়ে যায়। তো সেখান থেকে যখন আমরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর সময় আসলাম, ইমাম আবু হানিফা এই সান্ডা সম্পর্কে বলে দিয়েছেন যে সান্ডার মাংস খাওয়া জায়েজ নাই, যেহেতু আমাদের নবী খান নাই, এটা অপছন্দ করেছেন, সুতরাং এটা জায়েজ নাই। আর যে এই হাদিসটা, এটা হলো প্রাথমিক যুগের হাদিস, সে সময় এত হালাল হারামের আয়াত নাজিল হয়নি। পরবর্তীতে অন্য যারা ইমাম যারা ছিল, শাফি, মালিকি, হাম্বলি, তারা বলেছেন সান্ডার মাংস খাওয়া জায়েজ আছে, কারণ এটা খাওয়ার নিষেধ করে নাই আমাদের নবীজি। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কমেন্ট করে জানান। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে SMS করে জানাতে পারেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং এই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে জানার ব্যবস্থা করে দিবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।